Assalamu alaikum. Welcome to back my YouTube channel and thanks for click my video. প্রিয় সাবস্ক্রাইবার, ব্লেজার প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের এটি আমার 4 নাম্বার ভিডিও এবং আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি পূর্বের 3টি ভিডিওতে এ পর্যন্ত তৈরি করেছি। একটি ব্লেজারের প্যাটার্ন আপনারা কিভাবে তৈরি করবেন তার প্রত্যেকটি বিষয় আমি আমার ভিডিওগুলোতে বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি প্রথমে যে কাজটি করব, এখান থেকে আমার ব্যাক পার্টের প্যাটার্নটিকে মিরর করে অপোজিট সাইডে নিয়ে যাব। এরপর বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় ব্যাপার, আমার ভিডিও দেখে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর পূর্বের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন, অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তাছাড়া প্রিয় ব্যাপার, আপনাকে অনুরোধ জানাবো আপনি আমার চ্যানেলটিকে ভিজিট করুন। শুধু ব্লেজারের প্যাটার্ন নয়, শার্ট, প্যান্ট, জ্যাকেট যে কোনো ধরনের প্যাটার্ন তৈরির ভিডিও আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, কারণ আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোর মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি অবশ্যই আপনি পেয়ে যেতে পারেন। তোমার আম্মু কইলো যেগুলো দিছি। তো প্রিয় ব্যাপার, এখানে লক্ষ্য করুন, অলরেডি কিন্তু আমার রিভার কার্ভ, রিভার পয়েন্ট এবং নেক সারকামফারেন্সের মেজারমেন্ট টিবিট সহ টোটাল কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ধাপের কাজগুলো করব। আর পরবর্তী ধাপের কাজগুলো করার জন্য আপনারা জানেন যে এটি একটি ব্লেজারের প্যাটার্ন, আর ব্লেজারের ফ্রন্ট এবং ব্যাগের প্যাটার্নটি সম্পূর্ণ আলাদা সিস্টেমের। সুতরাং এরপর আমাকে কাজ করতে হলে অবশ্যই ব্যাগের এবং ফ্রন্টের প্যাটার্নটিকে আলাদাভাবে কাজ করতে হবে। আর এর জন্য আমি যে কাজটি করব, সাইড লাইন বরাবর এই লাইন থেকে আমি ব্যাগের প্যাটার্নটিকে মিরর করে অপোজিট সাইডে নিয়ে যাব। তো এখান থেকে আমি এটিকে লেয়ার থেকে আর্টস দিয়ে ডিলিট করে দিলাম এবং ইনসার্ট দিয়ে এই পয়েন্টকে ইনসার্ট করে রাখলাম। ব্যাগের পার্টটিকে অপোজিট সাইডে নেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, F1 থেকে সিম অ্যাসিস এই অপশনটি ক্লিক করে সাইড লাইনের মধ্যে দুটি ফ্লেক্সে ক্লিক করলাম। তো দেখুন একটি পয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার যদি আমি সিমেট্রিক অপশনটি সিলেকশন করে যে লাইনে ক্লিক করব তা অপোজিট সাইডে মিরর হয়ে যাবে। তো এখান থেকে আমার ব্যাগের লাইন হলো এই ব্যাগ নিয়ে, এর পাশাপাশি এই মিডল লাইন, বটম লাইন, আর হলে এটি হলো আমার আর্মহোল লাইন, সে সাথে আর্মহোলের শোল্ডার লাইন। এবং এখান থেকে আমি এই নেকের এই অংশটিকে আমাকে অপোজিট সাইডে নিতে হবে। এতে ক্লিক করলাম, তো দেখুন আমার প্যাটার্নগুলো অপোজিট সাইডে চলে এসেছে। এরপর থেকে আমরা যে কাজগুলো করব, ব্যাক এবং ফ্রন্টের মধ্যে আলাদা আলাদা অপশনই আমাকে কাজগুলো করতে হবে। এখান থেকে আমি এটিকে ডিলিট করব, সে সাথে ফাইলটিকে আমি আরেকবার সেভ করলাম। এবার আমি এখান থেকে মেজারমেন্ট শীটের মধ্যে চলে যাব। এখানে দেখুন দুটি মাপ আছে। একটি মাপ হলো হাই পয়েন্ট শোল্ডার থেকে ওয়েস্ট লাইন এসি এবং এল এ ব্যাগের ব্যাক নেকের মিডল পয়েন্ট থেকে লেন্থের মাপটি দেওয়া আছে। তো শীটের মধ্যে যদি আমরা দেখি, এখানে দেখছেন ব্যাক লেন্থ সেন্টার ব্যাক 24 হাফ এবং ওয়েস্ট পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 16 হাফ, এই দুটি মাপকে আমরা নিব। প্যারালাইজেশন করলাম এবং এই হাই পয়েন্ট শোল্ডার থেকে ওয়েস্ট পজিশনের মাপটি আছে 16 হাফ, 16.5 এবং সেন্টার ব্যাগের মাপটি আছে 24 হাফ। তো এই মাপটি নেওয়ার জন্য আমি ডেভেলপ সিলেকশন করব এবং ব্যাক নেক পয়েন্ট থেকে -24.5 আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে ইনসার্ট করলাম এবং এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম, এই লাইন পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। আমি F1 থেকে বেজার সিলেকশন করলাম এবং এই লাইনগুলোকে টেনে দেব, চেস্ট বরাবর লাইন টানবো। এই হলো ওয়েস্ট লাইন, ওয়েস্ট লাইনের বরাবর লাইন টেনে দিলাম, কারণ এই লাইনগুলো আমার প্রয়োজন হবে। সে সাথে আমি F3 থেকে এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম।
এবং এখান থেকে ব্রেজার দিয়ে ব্যাক লেন্থ বরাবর একটি লাইন টেনে রাখলাম। যেহেতু আমার ব্যাক লেন্থের মাপটি আমি এখানে নিয়ে নিয়েছি, তাই এখান থেকে এই লাইনটিকে আমি অ্যাডজাস্ট করে দিব ফ্রন্ট সাইড লাইনের সাথে। এবার চলুন মেজারমেন্ট শীট থেকে আমরা আরো কিছু মাপ দেখে আসি। দ্বিতীয় ব্যাপার, এখানে আরেকটি জিনিস বলে নিই, সেটা হলো ব্লেজারের এই মিডল পয়েন্টে কিন্তু একটু শেপ থাকে। তো চলুন আমরা ওয়েস্ট এবং বটমের মাপগুলো নেওয়ার আগে ব্যাক পার্টের এই শেপটিকে তৈরি করে নিই। আমি এখান থেকে অন থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এই লাইন বরাবর নিব অন 4 -0.25, ওয়েস্ট বরাবর এখানে নিব 0.5, এখানে মাইনাস দিতে হবে -0.5, এবং ওয়েস্ট পজিশনে মাপটি নেব 34 -0.75, বটম পজিশনেও আমি একই মাপ নেব 0.75। এবার আমি এই লাইনগুলোকে ইনসার্ট করব। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম এবং সেই সাথে F1 থেকে ব্রেজার সিলেকশন করলাম, ব্যাক নেক পয়েন্টে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে এই পয়েন্টগুলোকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্যাক পার্টের শেপটি কিন্তু নেওয়া ঠিক হয়ে গেছে। এবার এটি হলো আমার ব্যাগের মিডল লাইন। তো আমি যখন ওয়েস্টের মাপগুলো নিব তখন ফ্রন্টের এই মিডল লাইন থেকে মাপগুলো কারেকশন করব এবং ব্যাগের এই শেপ করা লাইন থেকে কারেকশন করব। একইভাবে বটমেও ব্যাগের এখান থেকে মাপটি কারেকশন করতে হবে। তো প্রিয় ব্যাপার, আমার ব্যাগের প্যাটার্নটি, ব্যাগের শেপটি কিন্তু অলরেডি টানা হয়ে গেছে। এবার আমি এখান থেকে বটম লাইনটি তৈরি করব। এখানে দেখুন ব্যাগের পয়েন্টটি কিন্তু এইখানে এবং ফ্রন্ট মিডলের পয়েন্টটি হলো এইখানে। তো এখান থেকে ইনসাইডে একটি ফেসিং হবে। তো আমরা ফেসিং এর উইথ নিব 134। তো আমি অন থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এই মিডল পয়েন্ট থেকে ফেসিং এর মাপটি নেব 1.75। এই পয়েন্ট থেকে আমার বটমের লাইনটি টানতে হবে। এবার আমি এখান থেকে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং অন থেকে ব্রেজার সিলেকশন করে ফ্রন্টের ফেসিং বরাবর এই পয়েন্ট থেকে ব্যাগের পয়েন্ট পর্যন্ত লাইন টানলাম। এবার আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম এবং বটমের এই লাইনটিকে একটু মডিফাই করব। আমি এই অংশটিকে একটু বড় করে নিলাম, রিশেপ দিয়ে আমি এই লাইনটিকে একটু মডিফাই করি। তো আমার বটমের লাইনটি হবে ঠিক এইভাবে। এবার এখান থেকে যদি আমি স্ট্রেট একটা লাইন টানি, এই লাইনটি হলো আমার ফেসিং এর লাইন। তো এখান থেকে এই শোল্ডার পয়েন্টে আমার ফেসিং এর মাপটি নেব 34 -0.75, ব্রেজার দিয়ে এ বরাবর লাইনটি টেনে দিলাম। এবার আমি এটিকে মডিফাই করব। বাস, ওকে। এবার আমাকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু আরেকটি মাপ আছে। আমরা যদি আমাদের আর্টওয়ার্কটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন AR এবং, তো প্রিয় ব্যাপার, এখানে লেখাটি ঠিক মতো দেখা যাচ্ছে না। আমরা যদি শীটের মধ্যে দেখি, এখানে 2 বাটন ডিসটেন্স 3 ইঞ্চি এবং রিভার পয়েন্টের ফার্স্ট বাটনটি হলো 1334। তো এই ফার্স্ট বাটন থেকে আমার দ্বিতীয় বাটনটির গ্যাপ হবে 3 ইঞ্চি। সে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ আছে, অর্থাৎ এই ফার্স্ট বাটন থেকে সেকেন্ড বাটন পর্যন্ত হবে 3 ইঞ্চি এবং এই বরাবর এই শেপটি আমরা তৈরি করব। এখানে লক্ষ্য করুন বাটন পজিশনটি কিন্তু আছে আমার মিডল লাইনে, আর কার্ভটি হবে আমার এজ বরাবর। আমি এখান থেকে ডেভেলপ দিয়ে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্ক নিব -3। এটি হলো আমার সেকেন্ড বাটন পয়েন্ট। তো আমি যদি এখান থেকে বাটনের মার্কটি দিয়ে রাখি ঠিক এভাবে সার্কেল দিয়ে, এটি হলো আমার সেকেন্ড বাটন এবং এটি হলো আমার ফার্স্ট বাটন। এবার আমার ফেসিং এর যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এ বরাবর একটি শেপ নিব। আমি এই সেকেন্ড বাটন বরাবর এখানে একটু লাইন টানলাম এবং এখান থেকে ফেসিং এর পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। এবার আমি শেপটিকে মডিফাই করব। প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন আমার ফন্টের শেপটি কিন্তু অলরেডি হয়ে গেছে।
সে সাথে আমার বটম লাইনের বটম এবং ফন্টের লাইনটি কিন্তু অলরেডি আমি টেনে দিয়েছি। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে দিব। তো প্রিয় ডপার, এরপরে আমাদের যে কাজগুলো করতে হবে তাহলে আমাদেরকে এইখান থেকে ওয়েস্টের মাপগুলো নিতে হবে, বটমের মাপগুলো নিতে হবে। তো প্রিয় ডপার, বটম এবং ওয়েস্টের মাপগুলো নিব, সে সাথে পকেট তৈরি করতে হবে। যদি আমরা আর্টওয়ার্কটিকে একবার দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট লাইনে একটি পকেট আছে, এই পকেটটি তৈরি করতে হবে। পকেটটি তৈরি করব, সে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট এবং বটমে যে কাটিং সুইং আছে এই তৈরি করব। এরপর কলার স্লিপ তো আছেই। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন। সে সাথে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।